নেতৃত্ব দেওয়ার কয়েকটি কৌশল হলো, প্রথমত যখন কোনো কর্মসূচি গ্রহণ করা হবে তখন ওই বিষয়ের ওপর আলোচনা সভা করতে হবে, মিটিং ডাকতে হবে এবং যিনি নেতা তিনি অন্যদেরকে বলবেন, বলো যে এই বিষয়ে তোমার কি মতামত, কি করলে ঠিক হতে পারে, তোমার মতামতটা তুমি বলো। এইভাবে অন্যান্য সদস্যদের সে বলবে এবং তারা কি বলতে চাইছে সেটা সে জেনে নেবে। এইভাবে অন্যরা যে কি বলতে চাইছে, অন্যদের মনের মধ্যে যে কি আছে এই বিষয়টার উপরে, সেটা সে জেনে নেবে এবং এই সমস্ত যে মতামতগুলো উঠে আসলো তার মধ্যে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য নেতা সেইটি গ্রহণ করবে। সমস্ত দিক থেকে চিন্তা ভাবনা করে কি করতে হবে সেটা আগে তৈরি করে নেবে, তারপরে কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে। পক্ষপাতিত্ব না করে সহজ সরলভাবে যেটা ঠিক, যেটা করা উচিত সর্বদাই সেটা করতে হবে। তাহলে এটা সব জায়গায় গ্রহণযোগ্য হবে। শান্ত, ধীর, স্থির ও অবিচল রাখার নিজেকে সর্বদা চেষ্টা করতে হবে। এমন স্বভাব ও গুণের অধিকারী তাকে হতে হবে যাতে করে অন্যরা তাকে বিশ্বাস করে। এমন একটা স্বভাব বা গুণ তার মধ্য থেকে বিচ্ছুরিত হবে যার দ্বারা অন্যরা তার উপর ভরসা করবে এবং নিশ্চিন্ত হবে, যেরকম ভাববে যে ও যেহেতু আছে চিন্তা নেই, ঠিক কাজটা হয়ে যাবে। এরকম একটা স্বভাব বা গুণের অধিকারী হতে হবে। যেমন একটা শিশুকে আদর করতে করতে তার বাবা হয়তো ওপর দিকে ছুঁড়ে দিল, তখন কিন্তু সেই শিশুটা হা হা করে হাসবে এবং বাবার হাতে আবার এসে যাবে। যখন ছুঁড়ে দেয়া হলো ওই বাচ্চা শিশুটা কিন্তু কাঁদছিল না, কারণ সে জানতো যে বাবা আছে, ঠিক ধরে নেবে। সেরকম নেতা হচ্ছে বাবা, সে কাজটা করে ফেলবার মতো শক্তি তার মধ্যে থাকতে হবে এবং অন্যরা সেটা বুঝতে পারবে ও যেহেতু আছে কর্মটা ঠিক হয়ে যাবে। তাই সে যেন পুরো পিতা বা অন্যদের সেবক এইভাবে সেই লিডিং পোস্ট করতে পারে।